আজকে উত্তর কলকাতা কংগ্রেসের তরফ থেকে আপনাদের এইখানে যে অবস্থান বিক্ষোভ রয়েছে, মূলত আমি সেই অবস্থান বিক্ষোভের কারণ নিয়ে করবো। কারণ এর আগে আমরা দেখেছি সর্বভারতীয় বহু ইস্যুতে আপনারা বারংবার পথে নেমেছেন, বারংবার বিক্ষোভ প্রদর্শন করছে। আজকে একদম স্থানীয় একটি ইস্যুতে আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, সেটা নিয়ে আমাদের উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে অবস্থানটা করছি, এর উদ্দেশ্যটা হচ্ছে আজকের দিন টালা ব্রিজ বছর দুয়েক আগে নতুন করে সংস্কার হয়েছিল, ভেঙে তৈরি হয়েছিল। টালা ব্রিজে যখন আগে ছিল তখন এই যে অঞ্চলটা, এই অঞ্চলে তো 30-40 হাজার লোকের বাস। এই ঘোষবাগানে এই অঞ্চলটা চিতপুরের, যেহেতু একটা অনুন্নত সম্প্রদায়, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারটাই ম্যাক্সিমাম এখানে থাকেন, তাদের কথা একবার না ভেবে এমনভাবে ব্রিজটা তৈরি হয়েছে যে এখান থেকে ব্রিজের মাঝখানে পর্যন্ত গিয়ে যে বাস স্ট্যান্ডটা ছিল সেটাকে এখন আর এরা করেনি। না করার ফলে ডান দিকটা হচ্ছে দক্ষিণ দিক, বাঁ দিকটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিকে যেতে গেলে প্রায় 1 কিলোমিটার হেঁটে পাইকপাড়ায় গিয়ে বাস ধরতে হয়, আর দক্ষিণ দিকে যেতে গেলে প্রায় 1 কিলোমিটার হেঁটে আপনার বাগবাজার থেকে বাস ধরতে হয়। এরকম একটা অবস্থাতে বয়স্ক লোকেরা, বিশেষ করে বয়স্ক মহিলারা আর অসুস্থ মানুষেরা যে কি বিপদে পড়েছে। কিন্তু এরা যখন ব্রিজটা তৈরি করে তখন এরা কিন্তু বলেছিল যে এগুলো সব হবে, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে এগুলো করেনি। আমরা লিখিতভাবে প্রচুর লেখালেখি করে নবান্ন পর্যন্ত গিয়েছি, কিন্তু আলটিমেটলি এরা এটা রিফিউজ করেছে। যার জন্য আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে, এই অবস্থান বিক্ষোভ করে আরো নানা রকম আন্দোলনের মাধ্যমে এটা আদায় করে আমাদের ছাড়তেই হবে, এটাই করছি। আপনি যেটা বললেন যে বয়স্কদের অনেক অসুবিধা হচ্ছে, আমরা যেমনটা দেখলাম যে এই ব্রিজে উপরে উঠতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। অনেক এত বয়স্ক মানুষ আছে সাধারণত, তারা হয়তো ব্রিজের উপরে উঠতে পারেনি, সেটা ব্রিজটাও দেখতে পায়নি। সেটাই তো ব্যাপার, যে শুধু মানে বাস স্টপেজ নয়, এই যে ব্রিজের ওপরে উঠতে গেলে প্রায় 3 তলার সমান উঠতে হয়। এটা যদি একটা বড় লোকদের এরিয়া হতো তাহলে কিন্তু এতদিন একটা লিফট লাগিয়ে দিত, একটা লিফট করতে পারতো। এটার জন্য আমরা আন্দোলন করেছি, বলেছি, লিখেছি, কিন্তু ওটাও করেনি। ওটা তো অনেক পরের কথা, বাস স্ট্যান্ডই করছে না তো ওটা কি করবে। সেই জন্য আমরা আপাতত এটা নিয়ে পড়েছি, কিন্তু ওইটা করতেই হবে, নইলে তো সত্যি সিঁড়ি দিয়ে অন্তত 3 তলা পর্যন্ত উঠে যেতে হচ্ছে। এরকম একটা অবস্থা, মানে একটা অনেক বয়স্ক মানুষ আছে, তাদের পক্ষে তো পারবে না, অসুস্থ লোক পারছে না, এবং প্রচুর গরিব মানুষ এই অঞ্চলে থাকে, তাদের পক্ষে ট্যাক্সি জোগাড় করে যাওয়া সম্ভব হচ্ছে না। যাতায়াতের যেমন একটা অসুবিধা যেমন একদিকে রয়েছে, তার পাশাপাশি তো খরচটাও বেশি হচ্ছে না। যাতায়াতে অসুবিধা রয়েছে, খরচটাও বেশি রয়েছে। এখানে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাস রয়েছে। ন্যাচারালি এখানে কোনো লোক অসুস্থ হলে তাদের বাসে করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তাদের ট্যাক্সি করে বিরাট একটা ঘুরে গিয়ে হাসপাতাল বা কোথাও জায়গায় যেতে হচ্ছে, খরচ তো বেড়েই যাচ্ছে। এবং প্রতিদিন মানে ট্যাক্সির উপর নির্ভর করতে হচ্ছে যে কোনো একটু বয়স্ক লোকদের। এভাবে তো চলতে পারে না, সাংঘাতিক একটা চাপের মধ্যে পড়ে, আর্থিক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে একটা ফ্যামিলি, এইভাবে এদের বাস করছে। তাহলে সরকারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস সরকার 2 বছর ধরে, 2 বছর আগে যখন বীজ করছিল তখনই আশ্বাস দিয়েছিল, কিন্তু ওই আশ্বাস রাখলো না, একেবারে মিথ্যার আশ্রয় নিয়ে এটা কাজটা উদ্ধার করে বেরিয়ে গেছে। তাকে কেন, এই এলাকার সমস্ত প্রতিনিধি, পৌরসভার প্রতিনিধি, বিধানসভার প্রতিনিধি, লোকসভার প্রতিনিধি, সবাইকে দফায় দফায় লিখে আমরা মানে নবান্ন পর্যন্ত দৌড়দৌড়ি করেছি, কিন্তু কোনো সারাই পাচ্ছে না, কোনো গ্রাহ্যই করছে না, অগ্রাহ্য, মুখ ঘুরিয়ে নিচ্ছে। এরকম একটা অবস্থায় পরে আমরা বাধ্য হচ্ছি, রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এখন কি মনে হয় আজকের অবস্থান বিক্ষোভের কি ধরনের ফল পাবেন, কি সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক কি ফল আশা করছে? দেখুন, আমরা তো ঠিক রাজনীতি করতে আসিনি, আমরা সত্যি কথা সেই অর্থে ইলেকশনও নেই, কিচ্ছু নেই, আমরা কোনো রাজনীতি, একদম মানুষকে নিয়ে রাস্তায় নেমেছি। এবং এখানে আমাদের এতগুলো বক্তব্য রাখছেন, তারা কিন্তু কোনো কাউকে ব্যক্তিগতভাবে কোনো দলের নেতাকে বা কোনো দলের নাম করে অন্য কোনো বাজে কথা বলছে না, তারা খালি এই সমস্যাটা নিয়ে আলোচনা করছে, বক্তব্য রাখছে। সেই জন্য আমি বলছি যে এটায়
আশা করছি যে এই যে আমরা আজকে যেটা করছি এটাকে পরবর্তীকালে আরেকটু যদি এতেও না হয় তাহলে আরো বড় করে কিছু করব, নানা রকম আমাদের কৌশল নিতে হবে এবং তার জন্য আমরা ওয়েট করছি এরপরে কি করা যায়। আমাদের উপর থেকে যদি নির্দেশ আসে তো আমরা রাস্তা অবরোধ করব। যদি নির্দেশ আসে এলাকার সমস্ত মানুষকে নিয়ে জোর করে বাস দাঁড় করিয়ে তাই করব। উপায় নেই তো, মানুষকে তো বাঁচাতে হবে। আর যা করছি মানুষের বাঁচার স্বার্থে করছি, মানুষের স্বার্থে, এখানে কোনো দলীয় স্বার্থ নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।